গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আগের থেকে অনেকটা শরীরটা ভালো আছে এখন। ঠান্ডার তো এমনিতে প্রচুর পড়েছে, আর সকাল সকাল ঠান্ডাতে উঠতে না কি বলবো এত কষ্ট হচ্ছে, তার মধ্যে উঠতে হবে, কিছু করার নেই। সকালবেলা যদি একটু তাড়াতাড়ি না উঠি তাহলে তোমাদের দাদা ভাইও ব্রেকফাস্ট খেতে পাবে না। তো সেই জন্য আজকে চেষ্টা করেছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছিল। সকাল সকাল উঠে আগে ঝটপট করে খাবারটা রেডি করে নিয়েছি, তারপর এখন চা করলাম। চাটা হয়ে গেছে, এখন একটু ছেঁকে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে দেবো। আর যেহেতু সকালে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছিলাম, তার জন্য তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আজকে বাড়িতে সেরকম কোনো কিছুই ছিল না, সবজি বাজারও সেরকম কিছুই ছিল না। তো তার জন্য আজকে না একদম হালকা পাতলা করে চাউমিন বানিয়েছি। আর রাতে তোমাদের দাদাভাই বলেই ছিল যে কালকে সকালে আমাকে আলু চাউমিন বানিয়ে দেবে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানটা দুটো ডিম দিয়েছি, বাস এটা দিয়ে আজকেরই হালকা পাতলা চাউমিন হয়েছে। এখানে কোনো ধরনের আমি সসও ইউজ করিনি। পিসিমণির বাড়িতে যখন যাই, পিসিমণি ঠিক এরকম আলু চাউমিন বানায়, সত্যি খেতে অসাধারণ হয়। তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে আমার গোপুর সোনাদেরকে ঘুম থেকে তুললাম, তারপরে চলে এলাম আমার শখের বাগানে জল দেওয়ার জন্য। গাছগুলোতে আজকে 2-3 দিন ধরে জল দিইনি, কারণ মাটি একটু ভেজা ভেজা ছিল, সেই কারণে। তো আজকে ভাবলাম না, জল না দিলে এরপরে গাছগুলো মরেই যাবে। আমার এমনি শখের কয়েকটা গাছ মরে গেছে, তাই আর চাই না আমার কোনো শখের গাছ মরে যাক। এমনিতে খুব সকাল সকাল আমি এদিকটাতে এসে কাজ করি না, কারণ প্রচন্ড ঠান্ডা থাকে, ঠান্ডা হাওয়া, এই জন্য। কিন্তু আজকে না একটু রোদ দিয়েছে, তাই আজকে ইচ্ছে করলো, ভাবলাম প্রথমে গাছের জলগুলো দিয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। আর জানো তো বন্ধুরা, আমি যখন একা একা কাজ করি তখন গান শুনতে শুনতে কাজ করি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার কানে হেডফোন লাগানো আছে, আমি গান শুনছি আর গাছে জল দিচ্ছি। যেহেতু পেছনের দিকটাতে এসেছি তাই ব্লু স্পিকারটা আর চালাইনি, কারণ সকালবেলা অনেক মানুষের ডিস্টার্ব হতে পারে, সেই কারণে। আর নর্মালি আমার ফোনের সাউন্ডটা এত কমে গেছে যে নর্মাল যদি 1 হাত ডিস্টেন্সেও থাকে কিছু চালালে আমি শুনতে পাই না, সেই কারণে কথা বললেও আমাকে হেডফোনে কথা বলতে হয়, কোনো কিছু শোনার জন্য হলেও হেডফোন লাগিয়ে রাখতে হয়। তাই তোমরা হয়তো অনেক বেশিরভাগ ভিডিওতে আমার কানে এই হেডফোন লাগানো অবস্থাতেই দেখতে পাও। আসলে কি বলতো, একা একা কাজ করলে না একটু এন্টারটেনমেন্টের দরকার হয়, তাই গান শুনলে মনটাও ভালো থাকে, কাজ করার এনার্জিটাও বেড়ে যায়। গাছে তো আমার জল দেওয়া হয়ে গেছে, পেছনের উঠোনটাও ধুয়ে নিলাম, আর এরপরে একটু স্প্রে করে দিচ্ছি পাতাগুলোতে, যাতে পাতাগুলো খুব সতেজ থাকে। আর জানো তো, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমি যে মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে একটা দুটো জিনিস কিনে এনেছিলাম, কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম শেয়ার করব, শেয়ার করা হয়নি, ভুলে গেছি। ভিডিওটা করা আছে, ভাবলাম আজকের এই ব্লগের সাথে জুড়ে দেব। আর এদিকে তো সকালে উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এবার এই জামা কাপড় এগুলো যে আছে এগুলোকে ভাঁজ করে রেখেছি, এগুলো সব আলমারিতে ঢোকাতে হবে। ভেবেছিলাম আজকে বেড কভারটা কাচবো, কিন্তু জায়গা নেই, অনেক কিছু কেচে ফেলেছি। এই যেমন এদিকে এদিকে এই যে কাঁচা হয়েছে কিছু, সামনের বারান্দায়ও কিছু আছে। যেহেতু কাছাকাছি করেছিলাম তার জন্য হালকা একটু ভিজেও গেছি, সেই জন্য ভাবলাম যে স্নানটা করে পুজো করে নিই। আজকে অনেক দিনের পরে তোমাদেরকে আমি আমার ঠাকুরের আসনটা আবার দেখালাম। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো গাছে ফুল আসাও বন্ধ হয়ে গেছে, তাই এখন ফুল কিনে এনে পুজো দিতে হচ্ছে। কেমন লাগলো ঠাকুরের আসনটা জানিও। তোমাদেরকে একটু দেখাই মায়াপুর থেকে কি কি নিয়ে এসেছি। বেশি কিছুই কিনিনি গো, কারণ ঠাকুর দর্শন করতেই গিয়েছিলাম, আর কেনার মতো সেরকম কিছুই ছিল না, সবই আমার বাড়িতে কম বেশি আছে। তো তার মধ্যে সব থেকে একটা বেশ আমার পছন্দের একটা জিনিস প্রথমে আমি কিনেছিলাম, আশা করি তোমরা ভিডিওতে অনেকে দেখেছো। আর দুটো জিনিস তোমাদের দাদাভাই আমাকে নিজে থেকেই পছন্দ করে, ও নিজেই কিনেছে, ওর ভালো লেগেছে বলে। চলো একটু দেখিয়ে দিই। তো এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, অনেকে হয়তো দেখে বলবে তুমি কি এম বাজারে মার্কেটিং করেছো, না না ওরকম কিছু নয়। এই ব্যাগটা নিয়ে গেছিলাম, তাই এই ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি। আর ওখানে তো ওইভাবে ব্যাগ ট্যাগ দেয় না, এমনি পেপারের মধ্যেই ভরে দেয়। এটা হচ্ছে আমার গোপুর সোনার বিছানা, একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে সেই বিছানা যেটা আমার আর তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল। তো আমার তো একটু ছোটোটা পছন্দ হয়েছিল, তোমাদের দাদাভাই বললো না যে বড়টাই নাও। এখানে তো এগুলোর অনেক দাম বলছিল, এখানে মানে আমাদের এখানে 200-250 টাকা, মানে এই বড়টার দাম। কেমন হয়েছে জানিও। একটাই নিয়েছি, কারণ দুজনেই একটাতেই থাকবে, ওই জন্যই বড় করে নিয়েছি।
আমার ওই রকম কোনো নেই যে আলাদা আলাদাভাবে আমি রাখি দুজনকেই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বিছানা কিনবো, এরকম বিছানার মধ্যে আমার 2 গপুকে রাখবো। 2 গপু তো নয়, এখন 3 জন হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা কেমন হয়েছে জানিও কিন্তু। আমার তো বেশ সুন্দর লেগেছে। কেনার মধ্যে এটাই মানে আমি নিজে পছন্দ করে বলো আর নিজের ইচ্ছেতে আমি এটা কিনেছি। প্রয়োজনীয় জিনিস বলো, ভালো লাগার জিনিস বলো, ওখানকার স্মৃতি বলো, সব কিছুই। এবার নবদ্বীপে ব্লাউজের দাম এত কম কেন আমি সত্যি জানি না। তো এটা একদম পিওর কটনের ওপরে এই যে দেখো এমব্রয়ডারি কাজ করা এই ব্লাউজটা একটা নিয়েছি। এই দুটো ব্লাউজ নেওয়ার কারণও আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। এরকম, আর এই যে গলার কাজটাতে পিছনটাতে এরকম করা, এই যে পুরোটা। এই ব্লাউজগুলো যেন 100 টাকা করে, সব ব্লাউজই 100 টাকা। ওখানে যত ডিজাইন বলো মানে এর থেকেও আরও যেগুলো গর্জিয়াস সেগুলোও 100 টাকা। আর এই সাদা ব্লাউজটা আমি নিয়েছি। অ্যাকচুয়ালি আমি নিতে চাইছিলাম একটা হাকোবা কালারের পুরো একদম পিওর সাদা। তো সেটা প্রথমে নিয়েও ছিলাম, হাতের কাজের ওপরে মানে এমব্রয়ডারির কাজের ওপরে পুরোটা সাদা একটা ব্লাউজ নিয়েছিলাম। তারপরে হঠাৎ এটা চোখে পড়লো, তো তোমাদের দাদাভাইও বললো যে এটা বেশ ভালো লাগছে, একটু আলাদা টাইপের। আর এই ধরনের ব্লাউজ আমি পরিনি, মানে এইরকম নেট টাইপের ব্লাউজ আমি পরিনি। তো সেই জন্য এটা নিতে বলি। এটাও জানো 100 টাকা নিয়েছে, মানে কি বলবো, এত ব্লাউজের দাম কম। এত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল ওখানে, যেহেতু আমি খুব একটা শাড়ি পরি না, তারপরে আমার শাড়ির সব ম্যাচিংয়ে ব্লাউজ আছে, যেই কারণে আমি আর অতটা নিইনি। আমার এই দুটো দরকার ছিল, সেই দুটোই নিয়েছি। দরকার মানে সাদাটাই দরকার ছিল। আর ওটা কেন কিনেছি সেটাও বলছি। এটা দেখো পেছনে এটা দেওয়া আছে, লটকন তো বলে এগুলোকে। পেছনে একটা লম্বা লটকন আছে। এই যে এটা হচ্ছে, এই ব্লাউজটা প্যাডেড, আর ব্লাউজটা কিন্তু সত্যি কিন্তু দেখতে সুন্দর। আর যেটা হচ্ছে নবদ্বীপে গিয়ে সব মন্দির দেখার পরে যখন আমরা শেষ মন্দিরটা দেখেছিলাম সোনার গৌর নিতাই, এইখানে এই শাড়িগুলো বিক্রি করছিল। মানে এগুলোকে না অ্যাকচুয়ালি আমি জানি যে পকেট পিওর সিল্ক বলে, বাকি এগুলোকে কি নাম বলে আমার জানা নেই। দোকানেও এটাই বলছিল। আর আমি বিয়ের আগেও দেখেছি এগুলো, আমাদের ওদিকে যেত, মা কিনেছে, অনেক মায়ের কাছে আছে। তো এগুলোর দাম বলছিল ওই 650-700 টাকা করে এরকম করে বলছিল। তো অনেক দরদাম করে লাস্টে এগুলো দুটো কিনেছি। এগুলো না সত্যি কথা বলতে পুরো মানে কাপড় কোয়ালিটি সত্যি দারুণ, মানে যেরকম পিওর সিল্ক। অ্যাকচুয়াল তো যেগুলো দামি পিওর সিল্ক, মানে যেগুলো অরিজিনাল পিওর সিল্ক, সেগুলো তো অনেক বেশি দাম। আমার নিজেরও আছে, আমি জানি, 2000, 3000, 3500 টাকা। তো এইগুলো না পুরো সেই রকমই, শুধু বলতে পারো পাড়ে কাজ নেই। আমি তোমাদেরকে খুলে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো শাড়িটা অনেক কষ্টে খুলেছি। এই যে এরকম একটা ব্যাপার, এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছ আশা করি। কালারটা সত্যি খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে শাড়িটার কোয়ালিটি, আমি প্রথমে তখন তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখো এই শাড়িগুলো দেখতে খুব সুন্দর, নেবে। ও অলরেডি নিজে পছন্দও করে ফেলেছে। তো সেই জন্য আমি বললাম না এগুলো নেব না, আর আমার শাড়ি এমনিতে পরে নেবো। বলছে না গো, শাড়িটা খুব সুন্দর, শাড়িগুলো খুব সুন্দর, আর অনেকটা কম দাম বলছে। ও তো দাম করতেই পারছিল না, বলছিল লাস্টে বলছিল 400 টাকাতে দিয়ে দিন। তা আমি লাস্টে দরদাম করেছিলাম, 250 টাকা করে লাস্টে দিয়েছে। আমি দুটো নিয়েছি, আর আমার সাথে যে বোন গিয়েছিলো ও একটা নিয়েছে ওর মায়ের জন্য। আর এটা হচ্ছে আঁচল, এই যে মেরুন কালারের। এটা মানে ক্যামেরাতে অন্যরকম দেখাচ্ছে, আর বাকি পুরো শাড়িটাতে এইরকম। তো কেমন লাগছে জানিও। এটা একটা খুলে দেখালাম, অনেক কষ্টে খুলেছি এটাকে আমি। এইটা দেখো, এটা হচ্ছে এরকম একটা, এই কালারটা, মানে এটাকে ঠিক কী কালার বলবো বুঝতে পারছি না। এটা অ্যাশ কালার না স্টিল কালার না কি কালার, তার সাথে মেরুনের কম্বিনেশন। এটাই তোমাদের দাদাভাই প্রথমে পছন্দ করেছিল, আমাকে যখন দেখালো আমারও খুব পছন্দ হয়েছিল। তারপরে এটা আরেকটা পছন্দ করলাম। তো দুটো শাড়ি তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, আর আমারও সত্যি কথা বলতে খুব ভালোও লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো আঁচলটা তোমরা দেখলে, আঁচলটা আমি পুরোটা দেখাতে পারছি না, ওই ভেতরের দিকে আছে। মানে এই শাড়িটা না খুললে ভাঁজ করার খুব প্রবলেম, আর যেহেতু আমি এখন পরছি না সেই জন্য এখন ভাঁজটা খুলতেও চাইছি না। এই হচ্ছে পুরো শাড়িটার লুক।
কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, আমরা ঠকে গেছি না লাভ করেছি সেটাও জানিও। তো সত্যি কথা বলতে এটা হাতে না দেখলে শাড়িটার কোয়ালিটি ফিল করতে পারা যাবে না, সত্যি খুবই ভালো। তো আজকাল মানে আমার থেকে বেশি দেখছি আমার বরের শাড়ি জামা কাপড় এগুলোর প্রতি একটা আলাদাই ফিলিংস। তো এই জন্যই যেহেতু দুটো কালার মানে দুটো পাড়ই মেরুন কালার, ওই জন্য আমি মেরুন কালারের একটা ব্লাউজ নিয়েছি। আর এগুলো তো সাধারণত পিস হয় না এইসব শাড়িতে। তো মায়াপুর থেকে আমি এই 5টা জিনিসই নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার তো এই বিছানাটা, আমার গোপী সোনাদের এই বিছানাটা সত্যি খুবই ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদেরও কেমন লাগলো জানিও। আর শাড়ি দুটো কেমন হয়েছে, ব্লাউজ দুটো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম যে কি নিয়ে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর কেনার মধ্যে মায়াপুরে আমি এই গোপী ড্রেসটা কিনেছিলাম, তোমরা সবাই জানো, কারণ আমি এটা পরেই মন্দির দর্শনে গিয়েছিলাম। আর এটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওরই ইচ্ছে ছিল যে আমি গোপী ড্রেস পরে মায়াপুরে ঠাকুরের দর্শন করি। যেহেতু কেনার সময় ভিডিও করিনি তাই পিকচারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো